মহান মুক্তিযুদ্ধের পোস্টার ও স্লোগান ছিল বাঙালির ঐক্য, সংগ্রাম ও স্বাধীনতার চেতনার মূল চালিকা শক্তি। যেখানে জয় বাংলা, বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। এসবের মতো স্লোগানগুলো জনগণের মনোবল বাড়িয়েছিল এবং পোস্টারগুলো নারীদের অংশগ্রহণ, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ এবং জাতিসত্তার পরিচয় তুলে ধরেছিল, যা দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1971 সালে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ সরকারের দপ্তর থেকে বহু পোস্টার ও লিফলেট প্রকাশ ও প্রচার করা হয়েছিল। কলকাতায় পাড়ি জমানো শিল্পীরা এই কাজের পুরো ভাগে ছিলেন। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচার বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন বরেণ্য শিল্পী কামরুল হাসান। সঙ্গে ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ড, জহির আহমদ প্রমুখ। মুক্তিযুদ্ধ ও বাঙালির দাবি দাওয়া পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। পোস্টারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এসব পোস্টারে জরুরি বার্তা বাণী ছাড়াও থাকত ক্যারিকেচার। অগণিত লিফলেট, পোস্টারের কিছু এখনও বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। বহু পোস্টার লিফলেটে খুঁজে পাওয়া যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তার নির্দেশনা। তেমন একটি পোস্টারে দেখা যায় পুরো জমিন জুড়ে মুজিবের প্রতিকৃতি। তর্জনী উঁচিয়ে বাঙালির উদ্দেশ্যে অবিসংবাদিত নেতা বলছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। 7 মার্চের ভাষণে গুরুত্বপূর্ণ এসব নির্দেশ দিয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। সেই ঐতিহাসিক ভাষণ মুক্তিকামী মানুষকে আন্দোলিত করেছিল, সাহস জুগিয়েছিল। একই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত পোস্টারে ভাষণটির মূল ভাব উদ্ধৃত করা হয়। তার ডাকে 9 মাস সশস্ত্র সংগ্রাম করেছিল বাঙালি। আজও যেন সেই সাক্ষ্য দেয় এসব পোস্টার। মুক্তিযুদ্ধের প্রধান ও সবচেয়ে বিখ্যাত স্লোগান ছিল জয় বাংলা, যা শুধু একটি রাজনৈতিক স্লোগানই ছিল না, বরং মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা, জাতীয়তাবাদী চেতনা এবং বিজয়ের প্রতীক ছিল। এছাড়া জয় বাংলা এখন বাংলাদেশের জাতীয় স্লোগান। চাইলেই কি মুছে ফেলা যায় সত্য ইতিহাস? যায় না। জয় বাংলা প্রতিটি মুক্তিকামী বাঙালির প্রাণের স্লোগান, মুক্তির স্লোগান, হৃদয়ের স্লোগান। জয় বাংলা।